আমরা এখন এসছি একটা তাপাস বারে। সবাই সামার্সে এরকম বাইরেই বসেই খায়, কারণ ওয়েদারটা খুব কুল থাকে, বিকেলবেলায় ঠান্ডা হয়ে যায় একটু। তো এখানে কি করে বারগুলোতে তাপাস বলতে যা বলে যে ড্রিঙ্কস অর্ডার করলে ড্রিঙ্কসের সাথে ফ্রি এরকম স্ন্যাক্স দেয়। আজকে আমাদের এটা স্ন্যাক্স দিয়েছে কারণ আমরা ওয়াইন অর্ডার করেছি। চলুন দেখি কি আছে এর মধ্যে। বলছে এটার মধ্যে হ্যাম আর চিজ আছে। ¿Dónde era que pedían? তো এটা হচ্ছে কালামারি, ফ্রাইড কালামারি, আর এগুলো হচ্ছে ফ্রাইড ছোট ছোট ফিশ, মাছ। এইগুলো হাফ পোর্শনস, আমরা ফুল পোর্শন অর্ডার করিনি। আর এটা হচ্ছে এখানকার ফেমাস ইনসালাদিয়া রুসা বা রাশিয়ান স্যালাড। এটা মেয়োনিজ দিয়ে করা থাকে, উপরে এগুলো হচ্ছে প্রন আর টুনা থাকে, ভেজিটেবলস লাইক ক্যারটস থাকে, আর খুবই টেস্টি হয়। এটা কোল্ড স্যালাড হচ্ছে। হ্যালো, আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেফোরার থেকে, তো ওটাই এসছে। চলুন দেখি কি অর্ডার করেছি। তো মোস্টলি একটা ফেস ক্রিম এনেছি, একটা সিসি ক্রিম আর একটা মাল্টিপারপাস অয়েল, আর এই দুটো আই পেন্সিল। আমি ইউজুয়ালি ল্যাকমে আইকনিক ইউজ করতাম, আর যেই ইন্ডিয়াতে যেত আমি তাকে বলতাম আমার জন্য 2টো প্যাকেট করে নিয়ে আসতে, বাট ওটা তো সাস্টেনেবল না লং টার্মের জন্য। তাই ভাবলাম যে দেখি এখানকার কয়েকটা আই পেন্সিল ট্রাই করে কীরকম হয়। তো একটা ব্রাউনে আর একটা ব্ল্যাকে। ওরা দুটো স্যাম্পল দিয়েছে আমাকে, একটা ক্লেনজিং অয়েল আর একটা যা পড়ে গেল ফেস ক্লেন্সারে। হ্যালো সবাই, উইকডেজে আমরা ইউজুয়ালি আমাদের বাড়ির পিছন দিকে একটা গ্রিন এরিয়া আছে, ওখানে নিয়ে যাই লুনাকে হাঁটাতে। এই অ্যারাউন্ড 5:30-6টা নাগাদ বেরোই, আর 1 ঘন্টা ওকে হাঁটিয়ে নিয়ে ফিরে আসি। চলুন আজকে দেখাবো আমাদের বাড়ির পিছনে গ্রিন এরিয়াগুলো কীরকম হয়েছে। এখানে অনেক কুকুর যায় হাঁটতে। আমাদের ইন্ডিয়াতে যেরকম বেশ কয়েকটা ফ্ল্যাট মিলিয়ে হাউজিং কমপ্লেক্স থাকে, তো এখানে এরকম বেশ কয়েকটা বাড়ি মিলিয়েও হাউজিং সোসাইটি থাকে। তো এই সোসাইটিগুলোর মধ্যে কমন সুইমিং পুল থাকে, কমন প্লে এরিয়া থাকে, আর কমন টেনিস কোর্ট বা প্যাডেল কোর্টও থাকে। তো আমরা এসেছি আমাদের কমন এরিয়া এখানে। এবার এই এরিয়াটা ফেন্সের পিছনে আছে গ্রিন এরিয়াটা, গ্রিন জোন, ওটা পাবলিকের আর এটা প্রাইভেট। এইটা হচ্ছে এন্ট্রান্স আমাদের টেনিস কোর্ট আর সুইমিং পুলের অ্যাক্সেসের জন্য। আজকে আমাদের কাছে চাবি নেই, তাই যাব না, দেখাতে পাচ্ছি না। আর এইটা হচ্ছে আমাদের গ্রিন এরিয়া, গ্রিন জোন। তাই এরকম মেঠো একটা পথ আছে যেটা দিয়ে আপনারা হাঁটতে পারেন। লোকেরা কুকুর নিয়ে আসে, আর লোকেরা সাইকেল নিয়েও আসে। ওই যে একজন আসছে সাইকেল চালিয়ে। এই গ্রিন এরিয়াটা প্রচুর জায়গা নিয়ে, তো এখানে আপনি শেয়ালও পাবেন, বুনো শুয়োরও আছে। আমাদের এই জায়গাটা নেই, কিন্তু একটু ওই দিকটা গেলে দেখতে পাওয়া যায় বুনো শুয়োরের দল। তো অনেক কুকুরদের অ্যাটাকও করেছে বুনো শুয়োর, বাট ইউজুয়ালি কিছু করে না যদি না আপনি ওদেরকে কিছু করতে যান। আর আমার হাজব্যান্ড এডগার একদিন শিয়াল দেখেছে ভোরবেলা যখন লুনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। আমি কিছুই দেখতে পাইনি, শুধু একটা খরগোশ আর একটা বেজি দেখেছি, বিশাল বড় বেজি আর তার বাচ্চা। ওয়েল, স্পেনের এইরকম গ্রিন এরিয়াগুলোতে প্রচুর খরগোশ আছে, প্রচুর খরগোশ পাওয়া যায়। অনেকে বলে, এখানকার লোকেরা বলে যে স্পেন নামটার মানে হচ্ছে খরগোশের ল্যান্ড। এত খরগোশ, ওরা মনে করে খরগোশ একটা পেস্ট টাইপের এখানে।
কিন্তু আমাদের মতন সাদা খরগোশ নয়, এগুলো হচ্ছে ওই ব্রাউন কালারের বা গ্রে কালারের খরগোশ। এবার আপনাদের দেখাই আমার পিছনে যে জঙ্গলটা আছে, এইখানে বুনো শুয়োরগুলো থাকে। আমি কোনোদিনও দেখতে পাইনি। এডগার দেখেছিল যখন ও আগে ছোটোবেলায় এখানে থাকতো, ওদের যে কুকুর ছিল ফ্যামিলি ডগ, ওকে নিয়ে যাওয়ার সময় দেখেছিল, বাট আমি এখনো দেখিনি। আর দেখেছি প্রচুর টিকটিকি। আর এইটা হচ্ছে এডগারের সেকেন্ডারি স্কুল ছিল। রাস্তার ওই পাশে আর একটা স্কুল, বাট ওটা প্রাইমারি স্কুল, ওটা এডগারের স্কুল ছিল না। ও অন্য আর একটা স্কুলে গেছিলো আমাদের বাড়ির কাছে।